কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন অনেকেই, আর বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা ঠিক জানেন না যে কোন ক্যাটাগরি দিয়ে কাজ করলে আপনি সফল হবেন। আর সেই ক্যাটাগরি সিলেকশনে অনেক সময় আমরা অনেক ধরনের ভুল করে থাকি। যে ভুলগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ভুল হচ্ছে আমরা মাল্টি ক্যাটাগরি ব্যবহার করে ফেলি। মানে আমরা সঠিক ক্যাটাগরি তো সিলেক্ট করতেই পারি না, সেই সাথে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দিয়ে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সেখানে পুরো চ্যানেলটার 12টা বাজিয়ে দিই। একজন নতুন ইউটিউবারের প্রথম কাজ হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করা, একটা নির্দিষ্ট টপিক যেটি নিয়ে সে কাজ করবে এবং সেটি নিয়ে সে সফলতা পেতে পারে, মানে সম্ভাবনা আছে। 100% যে সফল হবেন তা না, কিন্তু সম্ভাবনা থাকবে এমন কিছু। আমি আজকে সেই রকম ক্যাটাগরি অনুযায়ী 2024 সালে আপনি কাজ করতে পারেন এবং সম্ভাবনাময় আছে সফল হওয়ার জন্য ঠিক 5টি ক্যাটাগরি নিয়ে কথা বলবো। অনেক ক্যাটাগরি আছে, অনেক ধরনের ক্যাটাগরি আছে, তো আপনি বলতে পারেন যে কোনো একটি নিয়ে কাজ করলেই তো হয়। না, ঠিক ব্যাপারটি তা না। কারণ সব ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন এমন না, আপনি সব বিষয়ে এক্সপার্ট তাও কিন্তু না। যাদের স্কিল নেই, কোনো বিষয়ে দক্ষতা নেই, তারা ঠিক কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারেন, তাদের সম্ভাবনাময় ক্যাটাগরিগুলো কোনগুলো সেগুলো সিলেক্ট করতে হবে। আর আমি যে ক্যাটাগরিতে সফল হব সেটাতেই যে আপনিও সফল হবেন তা কিন্তু না। এর জন্য আমাকে প্রচুর পরিমাণ রিসার্চ করতে হবে যে কোন ক্যাটাগরিতে আমি অ্যাপ্লাই করতে পারি ভালোভাবে আমার কন্টেন্টগুলো, আর সঠিকভাবে সেই ক্যাটাগরি সিলেক্ট করে আমি ভালোভাবে কাজ করতে পারবো। তো আমি যে 5টি আজকে ক্যাটাগরির কথা বলবো, সেই ক্যাটাগরিগুলোর ভিতর যে কোনো একটি নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। তবে হ্যাঁ, এই 5টি ক্যাটাগরির কোনটিতে আপনার বেশি ইন্টারেস্ট রয়েছে বা আপনি পারবেন বলে আপনার মনোবল রয়েছে, সেই ক্যাটাগরিটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। প্রথম ক্যাটাগরিটি হচ্ছে চ্যালেঞ্জিং গেমিং ভিডিও। মানে চ্যালেঞ্জ নেওয়া, যে গেম খেলার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো নেওয়া হয় সেই রকম একটি আয়োজন করে ভিডিও তৈরি করা। আপনারা অনেকেই দেখেন যে বিভিন্ন গেম খেলা হয়, কে জিতে কে হারে, এইসব দেখার প্রতি কিন্তু মানুষের প্রচুর ইন্টারেস্ট রয়েছে। আর 2024 সালে এই চ্যানেলগুলো খুব বেশি র্যাঙ্ক করছে। তো চাইলে আপনি চ্যালেঞ্জিং গেমিং ভিডিওগুলো বানাতে পারেন এবং এখানে একক না, যৌথভাবে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে এক্সপ্লেনার্স। মানে হচ্ছে আপনি যে কোনো বিষয় নিয়ে খুব বেশি ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন এমন একটি ক্যাটাগরি সিলেক্ট করা। সেটা হতে পারে যে কোনো কিছু, সেটা নিয়ে যদি আপনি কাজ করেন এই ক্যাটাগরিতে মানুষ এই এক্সপ্লেনেশন গুলো দেখতে চায়, বুঝতে চায়, জানতে চায়, যার ফলে তারা ইউটিউবে আসে এবং সার্চ করে এগুলো দেখতে আগ্রহী। তবে সেই এক্সপ্লেন লেভেলটা আপনার খুবই ভালো থাকতে হবে। তো তৃতীয় যে বিষয়টা বা তৃতীয় যে ক্যাটাগরিটা আছে সেটি হচ্ছে স্ট্রিট ফুড। তো খাবারের প্রতি আমাদের এমনিতেই আকর্ষণ বেশি, তার মধ্যে আপনার যদি কোনো স্কিল না থাকে, মানে কোনো ধরনের দক্ষতা না থাকে, আপনি চাইলে বাহিরে যেয়ে ঘুরে ঘুরে যে রাস্তায় বানানো খাবারগুলো আছে সেগুলো ভিডিও করে আপলোড করতে পারেন। এতে খুব একটি কষ্ট হয় না, আপনার ঘোরাঘুরিও হলো, ভিডিও করা হলো এবং সেই সাথে আপনি হিউজ পরিমাণ ভিউজ পেয়ে। আচ্ছা, 4 নাম্বার যে ক্যাটাগরিটা হচ্ছে সেটা হচ্ছে মুভি, টেক বা যে কোনো কিছু রিভিউ করা। সেটা হতে পারে যে কোনো কিছু, আমি বললাম একদম যে কোনো কিছু রিভিউ করার প্রতি আপনার যদি আগ্রহ থাকে সেই রকম একটি ক্যাটাগরি সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন। সেটা হতে পারে বুক রিভিউ, টেক রিভিউ বা ইলেকট্রিক ডিভাইস রিভিউ, মানে যে কোনো কিছু হতে পারে। তো এই ক্যাটাগরিতে যদি আপনি কাজ করেন, এটা অনেকেই প্রযুক্তি লেভেলে অনেকে দেখতে চায়, অনেকেই পছন্দ করে। বইয়ের রিভিউগুলো দেখে তারপর অনেকে বই কিনতে পছন্দ করে, বা বইয়ের মোরাল অফ দ্য স্টোরি অনেকে শুনতে চায়, তারপরে মুভির যে কাহিনী সেগুলো শুনতে চায়। তো আপনি চাইলে এগুলো এই ক্যাটাগরিতে কাজ করতে পারেন। তো 5 নাম্বার যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ফানি ভিডিও, মজার ভিডিও এবং হাসাহাসি রিলেটেড যে ভিডিওগুলো। তো আপনি যদি ফানি ভিডিওগুলো ক্রিয়েট করতে পারেন তাহলে দেখবেন মানুষ অনেক বেশি আপনার ভিডিও দেখতে পছন্দ করে। তো এগুলো কিন্তু আমি ইউটিউবের ক্ষেত্রে বললাম, একদম ইউটিউবে নতুন যারা এই ক্যাটাগরিগুলো সিলেকশনে খুব সমস্যায় ভুগছেন তাদের জন্য। তো আপনি চেষ্টা করতে পারেন এই 5টি ক্যাটাগরির যে কোনো একটিতে কাজ করে, ইনশাল্লাহ আপনি সফল হবেন সেই আশা করি।
তো অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। ধন্যবাদ সবাই।